একটি পুরনো বাড়ি, পোড়ো, ভাঙা, জর্জর অবস্থা। তার মধ্যে হাজারো লতাগুল্ম জন্মেছে অযত্ন সহকারে। একটি পুরনো বনিধি বাড়ি সেটি। বাইরে থেকে দেখলে বাড়িটি হরর ফিল্মের মুভি শ্যুট করার জায়গা মনে হতো। রাত্রিবেলা মানুষজন সেখান দিয়ে যখন আসতো তখন দেখতো চারিদিকে অন্ধকারের ঘেরাটোপে একটি বাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবং অন্ধকারের ঘেরাটোপে বাড়িটি বেশ জর্জর অবস্থায় দাঁড়িয়ে যেন তাদের দিকে তাকিয়ে খিখি করে হেসে চলেছে অনবরত। একভাবে তাকিয়ে থাকলে মনে হতো বাড়িটির অন্দরমহলে কারা যেন তাদের উপস্থিতি জানান দিচ্ছে। তারা নিঃশব্দে হেঁটে চলেছে বাড়িটির বারান্দার এ প্রান্ত থেকে ও প্রান্ত। পুরনো পরিবর্গা, পুরনো চুন সুরকির দেওয়াল, ইটের গাঁথুনি কোনো কোনো জায়গায়, কিছু কিছু অংশ ভেঙে পড়েছে। অযত্ন সহকারে লালিত এই বাড়িটি একা জনবহুল এলাকার মধ্যেও তার পিছনে পুকুর সহ দাঁড়িয়ে রয়েছে তার ঐতিহাসিক উপস্থিতি জানান দেওয়ার জন্য, এবং সেই সমস্ত অশরীরীদের জানান দেওয়ার জন্য যারা ওই বাড়িটির ভেতরে নিঃশব্দে বসবাস করে। সেখানে কিছু কুকুরের ডাক রাত্রিবেলা পরিবেশকে আরো গা ছমছমে করে তুলত। কিছু সারমেয় রাত্রিবেলা অপ্রকৃতিস্থ অস্বাভাবিক আচরণ করত। মানুষজন দেখলে তারা তাড়া করে কামড়াতে আসতো। মানুষজন দেখলে তারা দাঁত বার করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে লোলুপ চোখ নিয়ে তাকিয়ে থাকতো তাদের মাংস খুবলে খাওয়ার জন্য। পুকুরটিও কিন্তু অশরীরীদের বাস ছিল। জঙ্গল, বিস্তীর্ণ এলাকা, সবটাই ছিল সেই অশরীরীদের গ্রাসে। জিনিসটা তখনও সবার মধ্যে ফুটে ওঠেনি। ফুটে উঠল কখন জানো? যখন সেই বাড়িটা প্রমোটিং হওয়ার জন্য প্রমোটারের হাতে পড়ল। প্রমোটাররা বাড়িটি প্রথমে রেকি করলো, তারপরে বাড়িটা ভাঙবে বলে পুরনো ইটের ওপর হাতুড়ির ঘাত বসাবে বলে যখন প্রথম কিছু মিস্ত্রিকে সঙ্গে নিয়ে সেই বাড়িটাতে ঢুকলো। মিস্ত্রিরা রাত্রিবেলা কেউ ওখানে থাকতো না, কিন্তু দিনের বেলাতেও যখন তারা কাজ করতে আসতো তখন ক্রমাগত তাদের মনে হতে লাগলো তাদের ওপর কেউ কড়া নজরদারি করছে বাড়ির আনাচ কানাচ থেকে। দু তিনজন মিস্ত্রি তাদের অভিজ্ঞতার কথা সবাইকে বলল। তাদের মধ্যে একজনের হাতুড়ি ছেনি উধাও হয়ে গিয়েছিল, এবং পরে সেটি জঙ্গলের ভেতরে কেউ ছুঁড়ে ফেলেছে এরমভাবে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। আবার কেউ বলেছিল তার মনে হচ্ছে সে যখন মুখ ধুতে গেছে তার চারপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে,
আবার অনেকে বলতো বাড়ির ভেতর থেকে কেউ উঁকি দিয়ে দেখছে তারা কি কাজ করছে। আবার কেউ বলতো যে পায়ের নুপুরের শব্দ সেই বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় দিনের বেলাতেও। হ্যাঁ, মানুষজনেরা হয়তো এত কিছু টের পেত না যারা বাইরে দিয়ে যেত, কিন্তু আশপাশের মানুষজন যাদের ওখানে দোকানপাট ছিল, যাদের ওখানে বাড়ি ছিল, তারা কিছু কিছু টের পেত, কিন্তু সে কথা কাউকে তারা বলতো না। এমনই একদিন সকালবেলা মিস্ত্রিরা খুব মন দিয়ে তাদের কাজ করছে। প্রমোটারদের একজন রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। সে তার নিজের কাজে তার গাড়িটি নিয়ে চলে যায় কিছুক্ষণের জন্য। হঠাৎ যখন সে ফিরে আসে তখন এক অদ্ভুত কোলাহল তার কানে আসে। সে যখন পৌঁছায় তখন দেখে মিস্ত্রিদের মধ্যে এক বেহাল অবস্থা। তারা এদিক ওদিক ছোটাছুটি করছে, চিৎকার করছে। কি কারণ জানতে চাওয়ায় তারা বলল তাদের একজন বন্ধু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একজন মিস্ত্রি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু বাড়িটির ভেতরে কেউ ঢুকতে সাহস পাচ্ছে না। ওই যে তার জন্য দায়ী হচ্ছে সেই সব অভিজ্ঞতা। কিন্তু যে প্রমোটার ছিল সে বড় সাহসী। তার গলায় ছিল পৈতে, সে ছিল ব্রাহ্মণ। ছিল কারণ সেই অস্বাভাবিক সাহসসম্পন্ন ব্যক্তিটিও পরে এক অদ্ভুত নিদারুণ পরিস্থিতির শিকার হয়, সেখানে নয় অন্য স্থানে। সে যখন ভেতরে পৈতেটা পড়ে গায়ত্রী মন্ত্র স্তব করতে করতে এগিয়ে চলল, হঠাৎ তার চোখে পড়ল সেই মিস্ত্রি যে মাটির ওপর উপুর হয়ে শুয়ে রয়েছে। তার বাড়ি ভাঙার অস্ত্রশস্ত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পাশে একটি ইট পড়ে রয়েছে এবং সেই মিস্ত্রির মাথা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, মাথা ফেটে গেছে এবং সে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তখন তাকে কোলে করতে করতে সেই প্রমোটার বেরিয়ে আসে এবং ব্যস্ত সমস্ত হয়ে তাকে সবাই মিলে হসপিটালাইজড করে। হসপিটালে তার জ্ঞান ফেরার পর সে যা বিবৃতি দিল ঘটনার, সে শুনে সবাই ভয়ে কাঠি হয়ে গেল। এখন হয়তো দিনের পর দিনের ধুলো জমে জিনিসটা আবছা হয়ে গেছে, কিন্তু মনে থেকে গেছে যারা সেই ঘটনার সাক্ষী তাদের। সে যা বলল তার ইতিবৃত্ত হলো এই যে সে খাবে বলে হাত মুখ ধুতে গিয়েছিল। হঠাৎই তার মনে হলো তাকে বাড়ির ভেতর থেকে কেউ ডাকছে। সে সেই ডাক উপেক্ষা করে যখন চলে আসবে তখন তার হাতটি ধরে কেউ ভেতরে টানতে টানতে নিয়ে যায় এবং তাকে সেখান থেকে আসতে দেয় না। তার ঘাড়ে চাপের অনুভূতি হয়, তাকে যেন কেউ জোর করে সেখানে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। তারপর হঠাৎই আচমকা পেছন থেকে তার ওপর হামলা হয় ইটের এবং সে সেখানে অচৈতন্য অবস্থায় পড়ে যায়। হ্যাঁ, ব্যক্তিটির মাথায় স্টিচ পড়েছিল অনেকগুলো, কিন্তু তারপর থেকে ভয়ে সেখানে সেই মিস্ত্রির দলেরা কাজ করতে নারাজ হয়ে যায়। কিন্তু প্রমোটার যার গলায় পৈতে ছিল সে তখন তাদের সঙ্গে ওখানে সমান সময় যারা থাকতো, যতক্ষণ থাকতো ততক্ষণ ওখানে থেকে কাজ করাতো এবং বিকেল হওয়ার আগে আগে তারা সবাই যে যার বাড়ি চলে যেত। এইভাবে কাজটি সম্পন্ন করে যখন ভ্যাকেন্ট ল্যান্ডটা উঠে আসে তখনও সেখানে কিছু ঘটনা ঘটেছিল,
কিন্তু সেগুলো খুব একটা লোক সমাজে আসেনি। হ্যাঁ, আজকে আমি এই ঘটনাটাই কার্টুনের আকারে নিজের ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে শোনালাম। এটি কার্টুনের আকারে দেখালেও এটি একটি সত্যি ঘটনা। আমি যেই চ্যানেলের অথর, তারই একজন খুব কাছের মানুষের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে এবং এটি সম্পূর্ণ সত্যি ঘটনা। ধন্যবাদ আজকের জন্য।